ভোরবেলা কলকাতা যাওয়ার জন্য আমার ভাই, আমি আর স্নিগ্ধা রেডি হয়ে গেছিলাম। তারপরে আমার বাবা বলল যে তুই যদি সোমবারে যাস তাহলে আমিও যাব, যার জন্য যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। তো যেহেতু বেরিয়েই পড়েছিলাম তো ভাবলাম ভোর ভোরে আমার দাদুর দোকান খুলে যায়, তো সেখান থেকে একটু চা খেয়ে তারপরে হচ্ছে বাড়িতে যাই। আর বাড়িতে গিয়ে এমন একটা ঘুম দিয়েছি, পুরো 9টা 9:30টার মতো বেজে গেছিলো। আর ঘুম থেকে উঠেই চলে এসেছি আমাদের দোকানে, এখন কিছু খাওয়া দাওয়া করব। তারপরে সারাদিনটা এইভাবেই কাটবে আমার। আর দুদিন থেকে গেলাম আরও, কারণ আমার বাবা মা না খুব একটা যেতে পারে না। এবার যখন যেতে চাইছে আমার বাবা বলল যে দুদিন থাক, আমার একটু সমস্যা আছে, তাহলে সোমবারে আমি যেতে পারবো। তো ভাবলাম ঠিক আছে, দুদিন থেকে যায়, তাহলে ওরাও যেতে পারবে। আর আমি এসেছি জন্য কিন্তু ওরা যাচ্ছে, না হলে খুব একটা ওরা যেতে পারে না, ব্যস্ত, যার জন্যই যেতে পারে না। আর এইদিকে আমার দিদা এসেছিল। থ্যাংক ইউ স্নিগ্ধা, স্নিগ্ধাকে ভালো লাগছে দেখতে। তারপরে এসেছিলাম আমি শুটকি মাছ নিতে, আর আমার মামি আর এখানে স্নিগ্ধার আমি, আর এটাও কিন্তু আমার পাশের বাড়ির একটা মামি। তো তিনজন মিলে এসেছিলাম শুটকি মাছ নিতে। আমি কিন্তু কখনো খাইনি, স্নিগ্ধার পাপা খায়, ও বাড়িতে যখন আসে হঠাৎ করে যদি রান্না হয় তো খাই। তো ভাবলাম গিয়ে নিয়ে আসি। আমাদের পাশে একটা পাড়া আছে, সেখানে নাকি শুটকি মাছ বিক্রি করে, আর এগুলো শিলিগুড়ির শুটকি, তো সেখানে নাকি গন্ধ হয় না, মানে এই শুটকিগুলোর গন্ধ হয় না। তো গিয়ে দেখলাম হ্যাঁ সত্যিই তো খুব একটা গন্ধ নেই, যদিও এগুলোর ধারে কাছে আমি নেই, মানে এইসব শুটকি খাওয়ার ধারে কাছেই আমি নেই। তবুও গেলাম, মামিটা একটু নিয়েছিল আর আমিও একটু নিয়েছিলাম স্নিগ্ধার পাপার জন্য। আমি কিনেছিলাম চিংড়ি শুটকি। এখন সবাই খায় কিন্তু আমার এসব ভালো লাগে না খেতে, মানে যা পাই তাই খাবো এরকম ব্যাপারটা আমার একেবারে ভালো লাগে না। তো এখানে আমার মামি নিচ্ছিল আর আমিও একটু নিয়েছিলাম। আমি নিয়েছিলাম বলতে আমার মা নিয়েছিল স্নিগ্ধার পাপার জন্য। তো এই দেখো কতগুলো শুটকি মাছ, সত্যি একেবারে গন্ধ ছিল না এই শুটকিগুলোর। শিলিগুড়ির শুটকিতে নাকি গন্ধ থাকে না। এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়ি খেতে, আর এখন ওই 9:30টার মতো বাজে। আমাদের সামনের পাড়াতে একটা বিয়ে বাড়ি আছে, আর এখানে আমি ভিডিওটা বানাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাথরুম। তো আজকে কিছুক্ষণ আগে বানিয়ে দিয়ে গেল। এটা হচ্ছে নিচের বাথরুম, এটা কাজ চলছিল আমি যখন থেকে এসেছিলাম, তো একটু প্রবলেম ছিল। যাই হোক আজকে সলভ হয়েছে, পুরো বাথরুম আজকে কমপ্লিট হয়েছে। তো এইমাত্র এসে দেখলাম, এখনও কিন্তু ইউজ হয়নি, কালকে আরেকটু কাজ আছে। এই যে দরজা নেই বাথরুমের, কালকে একটু কাজ আছে। এখানে আয়না একটা লাগিয়ে দিয়ে গেছে, তো যার জন্য এখানে একটু আমি রেডি হলাম। আর ঘরে হচ্ছে ওপরে মা রেডি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের বাথরুম। তো বাথরুমের ভিডিওটা বানাচ্ছি যেহেতু এখনো ইউজ হচ্ছে না, কালকে গেটটা লাগাবে, তারপর থেকে ইউজ হবে। আর আজকে কী বার ভুলে গেছি বারবার। তো স্নিগ্ধা রেডি হয়ে গেছে, আমার ভাই রেডি হচ্ছে, আমার বাবা চলে গেছে বরযাত্রী অন্য একটা বিয়ের, আর আমরা অন্য একটা বিয়েতে যাচ্ছি। একই পাড়াতে দুটো বিয়ে হচ্ছে আমাদের সামনের পাড়াতে। আর এই হচ্ছে আমাদের অবস্থা, মানে কি ঘর কি হয়ে গেছে। ওই যে ওয়াশিং মেশিন পড়ে আছে ওই কোনায়, ওয়াশিং মেশিনটা চোখে দেখা যাচ্ছে না, মানে হট করে যদি কেউ দেখে তো ভাববে ওইটা খারাপ ওয়াশিং মেশিন পড়ে আছে, ওইখানেই কাপড় কাচা হচ্ছে। আর এই ঘরের অবস্থা এরকম। এটা মানে নিচেরটা, তো নিচেরটা খুব একটা ব্যবহার হয় না, কেউ থাকে না নিচে, সবাই উপরে থাকে। তো তোমাদের দেখাবো কখনো পুরো কাজ হোক আমাদের বাড়ির, তারপরে দেখাবো। আপাতত চলো বিয়ে বাড়িতে যাই। এই যে আমি, আমাকে কি দেখা যাচ্ছে? এই যে আমি, আর এই আমাদের এখানে কাঁচ লাগানো হয়েছে আয়না। এটা কোমরটা এই যে নোংরা পুরো, যেহেতু কাজ হচ্ছে। তাড়াতাড়ি আসো। যেহেতু বাড়িতে টাইলসের কাজ হচ্ছিল, যার জন্য পুরো বাড়িতে এরকম ধুলো ধুলো অবস্থা, বিশেষ করে এই নিচের দিকটাতে এত ধুলো হয়েছিল যে জুতো পরে ঘরের মধ্যে ঘুরে বেড়াতে হচ্ছিল। মানে ওপরটা ঠিক ছিল, নিচের দিকটা তো কখনো সময় করে পরিষ্কার করে নেবে আমার বাবা। আর এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, আর এই যে সেই বিয়ে বাড়ি, সকালবেলা যেখানে এসেছিলাম শুটকি মাছ কিনতে, সেই পাড়াটাতেই বিয়ে হচ্ছে। তো এই যে স্নিগ্ধার দিদা চলে গেল আগে, তারপরে স্নিগ্ধার মামা যাচ্ছে। আর আজকে ছেলে মেয়ে দুজনের একসঙ্গে বিয়ে ছিল, মানে উঠিয়ে নিয়ে এসে বিয়ে যাকে বলে, একসঙ্গে একই দিনে খাওয়া দাওয়া হয়ে গেল, মানে এক রাতেই বিয়ে শেষ, এরকম একটা ব্যাপার, হঠাৎ করে বিয়েটা। আর ওখানে ওই যে প্যান্ডেল করেছিল খাওয়া দাওয়ার, আর পাশে নাচ গান হচ্ছিল, গ্রামের বিয়ে যেরকম হয়। তো পাশে একটা পাড়া আছে, সেই পাড়াতে আর আমাদের নিমন্ত্রণ ছিল, যার জন্য আমরা এসেছিলাম। আর এই বিয়ের পাশে আর একটা বিয়ে হচ্ছিল,
মানে পাশাপাশি দুটো বিয়ে হচ্ছিলো, তো সেখানে বরযাত্রী গিয়েছিল আমার বাবা, আর এই বিয়েতে এসেছিলাম আমরা সবাই। 2018 সালে লাস্ট বিয়েবাড়িতে এসেছিলাম, তারপরে এখানে আবার অনেক বছর পরে একটা বিয়েবাড়ি পেলাম। যদিও বিয়েটা নর্মাল ছিল, খুব একটা মানে জাঁকজমক ব্যাপার ছিল না, কিন্তু যাই হোক ওই ডাল ভাত মাছ খেয়ে আমার খুব ভালো লেগেছে। বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছে, মনে হচ্ছে না বৃষ্টি হবে। আর আজকে হচ্ছে কি বার? আজকে শুক্রবার, ভুলে গেছি আজকে কী বার। যাই হোক, তো ওয়েদারটা খুব সুন্দর। আর এতক্ষণ ধরে আমি অনেক কাজ করেছি, ঘরের পুরো সব কিছু এলোমেলো করে দিয়েছি, যেটা আমার কাজ, মানে আমি যেখানেই থাকি ঘরের জিনিসপত্র এলোমেলো করি। তো সবার আগে তোমাদের ওয়েদারটা দেখায়, ভীষণ সুন্দর। আর এই যে আমাদের বারান্দার কাজ চলছে, এটাতে ছাদ দিয়েছে, আর এদিকে এখন পিলার তুলবে, পিলার তুলেছে। এখানে এখন কি হবে, বারান্দা হবে একটা, এখানে হবে বাথরুম, ওটা নিচের বাথরুম যেটা কালকে তোমাদের দেখিয়েছিলাম, এখানে হবে ওপরের বাথরুম, এই জায়গাটা ব্যালকনি হবে বসার, আর এখানটায় হবে পুজোর মন্দির, এখানটাতে মন্দির হবে, যেটা এখন এখানে আছে, আপাতত রাখা হয়েছে। আর ওয়েদারটা বাইরের এই যে এত সুন্দর একটা ওয়েদার, ওখানে ধান লাগাচ্ছে সবাই রাস্তার পাশে যাদের জমি। আর ওই যে আমাদের মাসি কাজ করছে, ওই যে মাসি আমাদের কাজ করছে, সব দেখিয়ে দিলাম তোমাদের একবারে। এই যে আমরা ফ্রিতে বর আর বউকে দেখতে পেয়ে গেলাম। এই দেখো কি করলো রে ওরা, ছেলেটা দেখ কত অল্প বয়স, মেয়েটাও দেখ। তুই জীবনে কি করলি, তুই জীবনে কি করলি, কি করলি? হ্যাঁ আজকে লাস্ট বিয়ে রে, আর হবে না, না নেক্সট ইয়ার কর, চৈত্র মাসে বিয়ে কর। এটা কি মাস? ফাল্গুন মাস। মাসি এটা কি মাস? এটা কি মাস? কি মাস? এই যে মাসি পান খাচ্ছে, বাবা গো, এটা কি মাস? ফাল্গুন? হ্যাঁ ফাল্গুন মাস বিয়ে করবি? বিয়ে হয় ফাল্গুন মাসে? হয় রে, ফাল্গুনের পরে কি? পালাই বিয়ে সারা বছর, চৈত মাস, চৈত্র মাসে বিয়ে হয় না। পালাই বিয়ে সারা বছর, চৈত্র মাসে হিন্দুদের হয় না। হিন্দু আমার বলি কেন কখন উঠালি? তোমাকে দেখা যাচ্ছে এখনই, এই যে এখনই শুনলাম। ভগবান আমাকে উঠালি, তুমি মরে গেলেও তোমাকে দেখা যাবে এখানে, তাই আমি এখানে ছিলাম না তো, এই যে এখন আসলা তো, এখনই হলো, এখন হচ্ছে তো, মরে গেলেও তোমাকে দেখা যাবে, দেখতে পাবো আমরা। ভগবান কাট 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 আমাকে উঠালি। হ্যাঁ আরে মাসি তুমি আবার চলে আসছো, মাসি ঝাঁটা নিয়ে